নামটা শুনলে অবাক লাগে, ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, ঠিকই শুনছেন, কিন্তু এই অদ্ভুত নামের আন্দোলনই এখন গোটা ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শনিবার দিল্লির যন্তর মন্তরে সকাল 10টা থেকে বিক্ষোভে নেমেছে এই যুবক আন্দোলন। দাবি একটাই, শিক্ষা খাতের দুর্নীতির দায় পদত্যাগ করতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এই আন্দোলনের পেছনের গল্পটা শুরু হয়েছে মাত্র 3 সপ্তাহ আগে। গত 16 মে আম আদমি পার্টির সাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম কৌশলবিদ অভিজিৎ দীপক এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে তেলাপোকা, যে প্রাণী যে কোনো বিরূপ পরিস্থিতিতে টিকে থাকতে পারে। নামটা ব্যঙ্গাত্মক, কিন্তু বার্তাটা তীক্ষ্ণ। রাষ্ট্র ব্যবস্থার পচন দূর করার দাবি নিয়ে অনলাইনে ভাইরাল হয়েছে এই আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো তরুণ সমর্থন জানিয়েছেন। বিক্ষোভের কারণ মূলত পরীক্ষায় অনিয়ম। সংগঠনটির অভিযোগ, নিট ইউজি 2026, সিইউটি, এসএসসি, জিডি এবং সিবিএসই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও মূল্যায়নে ব্যাপক অনিয়ম হয়েছে। এই পরীক্ষাগুলো লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে। বিশেষত নিট, যে পরীক্ষায় উত্তীর্ণ হলে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলে সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ভারত জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। শনিবারের বিক্ষোভে নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ। সকালেই যন্তর মন্তরে এসে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন তিনি। বিক্ষোভে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছেন বিখ্যাত শিক্ষা সংস্কারক ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচু। হাতে গোলাপ নিয়ে তিনি যন্তর মন্তরে হাজির হয়েছেন। আগেই তিনি ঘোষণা করেছিলেন 5 জুনের মধ্যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে তিনি নিজে এই বিক্ষোভে অংশ নেবেন। আন্দোলনের রাজনৈতিক সমর্থনও আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের 2 সংসদ সদস্য মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক মেঘনাথ এস মন্তব্য করেছেন, ককরোচ জনতা পার্টি একটি ব্যঙ্গাত্মক কাল্পনিক দল হওয়া সত্ত্বেও মানুষ একে বাস্তব বিকল্পের চেয়ে ভালো মনে করছে। এটাই ভারতের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার উপর সবচেয়ে বড় চর। তবে সংগঠনটি বলছে এই আন্দোলনকে কোনো রাজনৈতিক দলের ছায়ায় আনার সুযোগ নেই। তাদের মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেছেন, এটা রাষ্ট্র ব্যবস্থার কাছে জবাবদিহিতার দাবি, দলীয় রাজনীতির খেলা নয়। মানুষ ক্ষোভ জমা করে রেখেছে অনেক দিন ধরে, আর এই আন্দোলন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। ভারতের তরুণ প্রজন্ম, বিশেষত জেনারেশন জেড, এই আন্দোলনকে নিজেদের কণ্ঠস্বর মনে করছে। ঐতিহ্যবাহী দলগুলোর প্রতি যে অবিশ্বাস জমে উঠেছে, ককরোচ জনতা পার্টি সেই শূন্য স্থানটাই পূর্ণ করার চেষ্টা করছে, অন্তত প্রতীকীভাবে। তেলাপোকার মতো টিকে থেকে লড়াই করার এই বার্তা ভারতের ক্লান্ত তরুণদের মনে কতটা আশার আলো জ্বালাতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।